দুধ বেশি চিনি কম দিয়ে এক কাপ চা হবে কি? কাব্য ভাই না? বাহ, চিনতে পেরেছো তাহলে? ওরে মোর খোদা, আস্তে আস্তে কি করলে তুমি এটা? আস্তে ধীরে সব কিছু চেঞ্জ করে ফেললে তো। আজও কেমন তুমি? হ্যাঁ কাব্য ভাই, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? কবে আইছেন? কোথায় উঠছেন? আপনার ছেলে মেয়ে কেমন আছে? এবং ওই যে কথা আপা মানে ভাবি, সে কেমন আছে? বলবো, আমি সব বলবো। আগে একটু বসি, চা খাই, তারপর সব বলি। আপনি বোন, দুধ বেশি চিনি কম দিয়া খুব সুন্দর করে আপনার এক কাপ চা দিতেছি। আপনি বোন, হ্যাঁ ভাই, আপনারা যে যা খাইছেন বিল দিয়ে দেবো না। আপনারা যান গা, যান। কাব্য ভাই আইছে, খুশিতে আমার মনটা ভরে গেছে। যান বিল, আমি আর বেচা কিনাই করবো না, বেচা কিনা বন্ধ। কি করছো তুমি? আপনারা যান গা, যান। এটা একটা কাজ হলো নাকি বাদল ভাই? আজও তুমি একটা। আচ্ছা বানাও। ভাইজান আপনার চা। এই যে চা। ও, থ্যাংক ইউ। বাহ, চমৎকার, একদম ঠিক সেই রকম চা, কোনো চেঞ্জ নাই। কাব্য ভাই কই যান? কই এই ভাইজান, আপনি এখানে ছুটে এলেন কেন? এমনি এমনি, কোনো কারণ নেই। আসলে আমি ট্রেন খুব মিস করতাম তো, সেই জন্য। আপনার কি ট্রেন ওঠার কথা ছিল? তাহলে এখানে এলেন কেন? স্টেশনে যেতেন। আমার যে কোনটা স্টেশন সেটা তো আমি এখন পর্যন্ত বুঝতেই পারলাম না। তুমি কি আমাকে আরেক কাপ চা খাওয়াবে? জি ভাইজান, চলো। ঘুমিয়ে আছো বাবা? আমি তোমাকে এখন জাগিয়ে গেলাম, তুমি আবার ঘুমিয়ে পড়েছো। ওঠো শোনা, ওঠো, স্কুল যেতে হবে না আমাদের। ওঠো বাবা, আমি তুলে দিচ্ছি। ওঠো, স্কুল যেতে হবে না বাবা। আজ স্কুলে যাব না। ও না, স্কুলে যাব না বললে হয় নাকি? স্কুলে যেতে হবে না? স্কুলে না গেলে কিভাবে হবে? এখন আমরা প্রথমে কি করব? 1 ওয়াশরুম, দেন ব্রাশিং, 3 ব্রেকফাস্ট, তারপর ক্লাস। আমার জানের বাচ্চাটা কথা বা কই কাব্য ভাই, হেরে আনেন নাই? বাদল ভাই, তুমি বিয়ে করেছো? কাব্য ভাই, মাশাআল্লাহ, বিয়ে একখান করছি, একটা ছেলে হইছে, স্কুলেও ভর্তি করছি। আচ্ছা তাই নাকি? তো বিশাল কাজ করে ফেলেছো তুমি। কংগ্রাটস, কংগ্রাটস। চা তো শেষ। না, আমি আর কোনো চা খাবো না। আজকে বরং যাই। তবে একটা প্রমিস করে যাচ্ছি, আমি এখানটাতে যতদিন আছি প্রত্যেকটা দিন আমি আসবো, তোমার সাথে দেখা করে যাবো।
অবশ্যই কাব্য ভাই আপনি আসবেন, আসলে আপনার কথা বলে ভালো লাগবে। আর আপনার লগে কিছু ইম্পর্টেন্ট কথাও কিন্তু আমার আছে। তোমার যত ইম্পর্টেন্ট কথা আছে সব হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আজকে যাই, ঠিক আছে? ঘাসফুল। এখানেও ফুল আছে। ও বাবা, কত প্রশ্ন করো তুমি বাবু। এখানেও ফুল আছে, রাস্তায় তো ফুল থাকবে, গাছে ফুল থাকবে। এই যে এটা আমার একটা ফুল আছে, আমার বাচ্চাটা। মা দেখো, লোকটা কেমন করে দাঁড়িয়ে আছে। হঠাৎ যদি ট্রেন আসে তাহলে তো ওনার উপর দিয়ে চলে যাবে, তাই না মা? মা, মা, হ্যাঁ মা। মা, হাই। হ্যাঁ কি বলো? তোমার মাথা। এটা কি ধরনের কথা? তুমি আমার কথা শুনছিলে না কেন? সরি বাবা, আমি শুনছিলাম, বলো। না, তুমি শুনছিলে না, এখন আমি বলবো না। শুনছিলাম না, বলবে না? সত্যি সত্যি? না, তাই বলবো না, তাই তাই? বলবো না, তাহলে বলবো বলো না। বলো বাবু, বলো না, এখন বলো। এক যুগ পরে দুই দিন আসছে, তাও বেড়ে সেই হোটেলে। হ্যাঁ, কি আর করা। হ্যাঁ, দেখতে দেখতে কি হলো যেন 12টা বছর চলে গেল, তাই না? আচ্ছা, তুই কি আগের বাসায় আছিস নাকি? এক যুগ বললাম তো, বাসা চেঞ্জ করবোই। ও, আসলে pretty long time. বাসা চেঞ্জ করেছি সেটা তো আর যায় না। তাহলে না একটা যাওয়া যেত। ইয়ে, তোর মেয়ে কেমন আছে? আচ্ছা, ভালো আছে। আর ভাবি? ও তো একদম পাক্কা গৃহিণী। ইনফ্যাক্ট সংসার ছাড়া সে কোথাও যায় না, বাইরেও বেরো না। আছে, ভালো আছে। আচ্ছা। তুই একটা কাজ কর, তুই ব্যাগটা গোছা, আমার সাথে বাসা যাবি। এই না প্লিজ, একদম না, খবরদার না, সম্ভব না। আরে শোন, এখানে আছি, অনেক ভালো আছি, বাধা দেওয়ার কোনো নিয়ম নেই, যখন ইচ্ছে বেরোচ্ছি, যখন ইচ্ছে ঢুকছি, খুব ভালো আছি। বরং তুই একটা কাজ করিস, তুই যদি পারিস আমাকে 2-1 দিন ছুটি ম্যানেজ করে দিস তোর অফিস থেকে, একটু ফ্রি টাইম দিস, বাস তাহলেই হবে, আর কিছু না। ওকে, ডান। গ্রামের বাড়ি যাবি? না, কোথাও যাব না। আই মিন, তুই এত বছর পরে তাহলে দেশে আসবি কেন? রেল লাইন। কি? রেল লাইন, রেল লাইন, রেল লাইন বড় সময়। ধরো ব্যাগ। মামুনি শোনো, স্কুল ছুটির পরে কিন্তু গেট থেকে বের হওয়া যাবে না একদম, ওকে? আমি এসে সময় মতো তোমাকে নিয়ে যাব। মাম্মি, তুমি প্রত্যেকদিন এই কথা বলো, আমি কখনো বের হই? না, আমার তো লক্ষ্মী বাচ্চা, কেন বের হবে না? জান, চলো চলো, যাও, বাই বাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই এতদিন পর মাত্র একটা সপ্তাহের জন্য ঢাকা এসেছিস। আসলে ওখানে থাকতে থাকতে না জীবনটা কেমন যেন বেশি উঠেছিল, কোনো কিছুই ভালো লাগছিল না, তাই চলে এসেছি। বড় কোনো ঝামেলা আছে নাকি? আরে না, আরে না, সেরকম কিছু না, কোনো কিচ্ছু না। আসলে এটা হলো যে আসলে হঠাৎ করে মনে হলো এই যে জীবনটা হচ্ছে রেল লাইনের মতো, রেল লাইনের পাতের মতো, দুটো জীবন সমান্তরালভাবে চলে যাচ্ছে, গন্তব্য তাদের একই, কিন্তু তাদের মিলন নেই, সাক্ষাৎও নেই। আমি তো ভেবেছিলাম শুধু আমাদের বাংলাদেশের মাটি আর বায়ুতে এমন একটা পাওয়ার আছে যে সবাইকে দার্শনিক কবি বানিয়ে ফেলে। আপনি তো বিদেশের মাটি থেকে দার্শনিক হয়ে গেছেন। Stop it! যদি ভাবে বলিস তাহলে তো এটাও সত্যি যে আসলে দার্শনিক মোরাললেস আমরা সবাই, কেউ একটু বেশি একটু কম, এই আর কি, অন্য কিছু। কিন্তু আমার বারবার করে একটা জিনিসই মনে হচ্ছে যে আমি কোথায় যেন একটা ভুল করে ফেলেছি, কোথায় যেন একটা ভুল, এবং সেই ভুলটার জন্যই আসলে আমার ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা? কার কাছে? কিছু জিনিস আছে
সেগুলোর হিসাব আমি আসলে এখনো মেলাতে পারছি না। কি স্যার? বলবো তো। তোকে বলবো না তো কাকে বলবো? তোকে অবশ্যই বলবো। ইয়ে তুই আমাকে একটা জিনিস বলতো, আমাদের সার্কেলের যারা যারা ছিল তাদের সবার সাথে তোর যোগাযোগ আছে? মোটামুটি। ও গুড, ভেরি গুড। তাহলে বরং একটা কাজ করি, আমরা দুজন এখনই বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সবার সাথে দেখা করি, সারপ্রাইজ দিই। আচ্ছা দাদা, মানে আজকে তো আমি জাস্ট 2টা ঘন্টার জন্য অফিস থেকে এসেছি। একটা কাজ করি, আমি কাল ছুটি নেই, কাল যাই। কাল কাল ওকে, ডান। ঠিক আছে। বাদল ভাই, কেমন আছেন আপনি? ওরে মোর খোদা, কথা আপা আপনি কেমন আছেন? কখন আইলেন? বহেন বহেন। আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন বাদল ভাই? আপু আমি খুব ভালো আছি। আপনাকে দেখে না মনটা 30 তলা বিল্ডিং এর মতন উঁচু হয়ে গেছে। আমাদেরকে মানে? ও আল্লাহ, কালকে কাব্য বই জানাইছিল, আজকে আপনি আইলেন। কাব্য বই জানার কাছে শুনছি আপনারা বিদেশ থাকেন। কাব্য? তাহলে কি ওই লোকটা কাব্যই ছিল? ও মাই গড। আমি বিদেশে আছি এই কথা কাব্য বলেছে? না না, আলাদা করে কর কি আছে? কাব্য বই বিদেশ থাকে মানে আপনি বিদেশে থাকেন, এটা হিসাবে মিলে নিছি। আপনি বোন সুন্দর করে একটা ব্রংস আপনার বানাই দিতে। আমার রংচের কথা আপনার এখনো মনে আছে বাদল ভাই? আপনাকে হকগুলোর কথা আমার মনে আছে। আচ্ছা বাদল ভাই, কাব্য আপনার এখানে আসবে আবার এরকম কিছু বলেছে? আইবো তো, যেই কদিন আপনার এখানে আছেন সেই কদিন বাইজান এখানে আইবো, আমার কাছে জবান দিছে। বাদল ভাই, আমি কিন্তু বিদেশে থাকি না, আমি দেশে থাকি। কি কোন আপা, আপনি দেশে ভাইজান বিদেশে, কালকে ভাইজান একলা এলো, আজকে আপনি একলা এলেন, কোনো ঝগড়াঝাটি হয়েছে না? বাদল ভাই, কাব্য আপনার এখানে আবার কখন আসবে মানে সময় বলেছে কিছু? তা তো কয় নাই আপা। এলো না আপনার স্যার। পারফেক্ট, মনে হচ্ছে ঠিক 12 বছর আগের টেস্ট। বাহ, কি করে মনে রেখেছেন আপনি? জি আপা, আল্লাহ আমার 2টা হাত দিছে। আচ্ছা আপা, আপনাকে পোলা মাইয়া কয়েছে? আমার একটা মেয়ে আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের বেডরুমে কি টিভি থাকবে? একটু ভাবতে দাও। আমাদের বেডরুম, হ্যাঁ টিভি অবশ্যই থাকবে, এবং আমরা দুজন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাব। মোটেই না, টিভি দেখতে দেখতে ঘুমানোর আইডিয়াটা খুবই খারাপ। আমরা কথা বলতে বলতে ঘুমাবো, আর যদি ঘুম না আসে তাহলে সারা রাত জেগে কথা বলবো। ওয়াও। এই জন্য কি তোমার নাম কথা? হ্যাঁ, আমি কথা, তুমি আমার কাব্য। কাব্যেরই তো না না, কথারই তো কাব্য হয়, রাইট? বুঝতে পেরেছি, কিন্তু বেশি কথা বলো না। বেশি কথা বললে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল কথা ফুরিয়ে গেল। এটা হতেই পারে না। কথা ফুরিয়ে যাওয়া মানে হচ্ছে আমি মরে যাওয়া। এই না না না, প্লিজ, আমি কোনোভাবেই চাই না আমার কথা ফুরিয়ে যাক। আমি সিরিয়াসলি একদমই চাই না।
বাদল ভাই চা দেন। আরে কথা আপা, আপনি আয় পড়ছেন? হ্যাঁ কাব্য ভাই কই? কাব্য, আপনি না বলেছিলেন কাব্য আজকে আসবে আপনার দোকানে? হ্যাঁ, আমার দোকানে আমার কথা, কিন্তু আপনি আমার দোকানে কাব্য বাড়ি পিছিয়েছেন, কিন্তু আমি তো এই হিসাবটা মিলাইতে পারতেছি না। আপনাকে হিসাব মিলাতে হবে না, আপনি চা দেন। জি আপা। সরি, কতক্ষণ? কতক্ষণ বলে মনে হয়? এবার যে কোনো হবে না, ঘন্টাখানে। তো ঘন্টাখানেক? না, ব্যাপারটা আসলে হয়েছে কি, মানে রাগ করছো, রাগ করার আসলে কোনো কারণ নেই। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে এরকমটা একদিন হতে পারে, চাইলে হতে পারে। ধরো এই যে আমি এখানে বসে আছি, তারপর তুমি ওই জায়গা, না সরি, ওই জায়গা থেকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে আসলে, আর আমি এখান থেকে দেখলাম ওই যে তুমি আসছো। নো স্যার, ওই শাস্তিটা আমি আপনাকে দেব না। ও, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আর আমি অপেক্ষা করতে জানি। ও থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাভ ইউ। কিন্তু তুমি অপেক্ষা করাতে জানো না। মানে কি, কি বলছো তুমি? কখন, কাকে, কোথায়, কতক্ষণ, কিভাবে, কেন অপেক্ষা করাবে, সেসব সেসব ধারণাটা তোমার নেই। আসলে হয়েছে কি, এই যে সময়টা, এই সময়টা না সবসময় আমার সাথে প্রতারণা করে। এই সময়টা যে আসলে গুটি গুটি পায়, কিভাবে আমার কাছ থেকে সরে যায়, সেটা আমি টেরই পাই না। কিন্তু আমি খুব টের পাই, শুধু টেরই পাই না, মনেও রাখি। আর সেই জন্যই তোমাকে নিয়ে আমার ভয় হয়। কিসের ভয়? জানি না। ভাই কি হলো? কে কাব্য? তুই যাবি না? হেই, তুই এখনো শুয়েছিস? এখন ব্যাপার নাই, আমার মতো কয়টা বাজে? বললাম তো সমস্যা। সরি। কি রে, তুই তোর মেয়েকে আনলি না? এখানে আমার মেয়ে আসবে কোত্থেকে? এই, এরকম তো কোনো কথা ছিল না। কথা ছিল আমি আর তুই আজকে বেরোবো। ও হ্যাঁ। আচ্ছা, তোর উদ্দেশ্যটা কি বলতো? মানে কাহিনী কি? আমি আসলে তোদের সাথে দেখা করতে এসেছি। আমাদের সাথে মানে? তোদের সাথে মানে বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। তুই আমাদের সাথে মানে বন্ধুদের সাথে দেখা করার জন্য এত টাকা খরচ করেছিস? মানে এত টাকা খরচ করে ওখান থেকে এখানে এসেছিস? কেন না, আমি দেখা করতে আসতে পারি না? আজ অফিসের কি আছে? আরে তুই আমাকে একটা জিনিস বলতো, তোর সাথে কনার কি যোগাযোগ আছে? কনার সাথে আমার এই তো মাঝে মাঝে কথাবার্তা হয় আর কি। আচ্ছা, আর বিথি, সাগর? না, ওদের কারোর সাথে তেমন একটা যোগাযোগ নেই। কথা মানে বলছিলাম যে তোর সাথে কি কথার যোগাযোগ আছে, মানে দেখা হয় কথা? না মানে অফিস কেরিয়ার এত কিছু নিয়ে এত বিজি যে, আচ্ছা শোন, ওই যে কনার সাথে কথার যোগাযোগ থাকতে পারে। আমরা যদি কনার খোঁজ পাই, হয়তো কথার খোঁজও পেয়ে যাবো। ও গ্রেট, তাহলে এক কাজ করি, চল কনাকে দিয়ে শুরু করি। চল চল চল। কাব্য, হ্যাঁ, তুই কি এখনো কথাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করছিস তুই? না, আমার কেন জানি মনে হচ্ছে তুই কথার সাথে দেখা করবার জন্যই এখানে এসেছিস। না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলেও এতদিন পরে কেন? অনেক ঠান্ডা মাথায় একটা বিষয় ভেবে দেখলাম, এই যে আমরা মানুষ, আমরা তো আসলে নদ নদী না, যে ফেলে যাওয়া পথ থেকে কোনদিন ফিরেও দেখবো না। একটা পার পড়লাম, একটা পার ভাঙলাম, কিন্তু বুঝলামও না যে আসলে কি করলাম। মানুষ, সব মানুষ আমরা, আমাদের হচ্ছে ভুল ত্রুটিতে ভরপুর জীবন।
ভুল যদি জীবনে কিছু করে থাকি তাহলে তো আমার ক্ষমাও চাইতে হবে, চাওয়াটা উচিত। ভুল? কিসের ভুল? সেটা আমি কথা কি বলবো। ইয়ে, তাহলে আমরা কণার খোঁজ করি আগে। হ্যাঁ, শিওর শিওর শিওর। আমি কণার বাসার ঠিকানা তো আমার কাছে নাই। ফাইন, নো প্রবলেম। তুই কনার সাথে যখন যোগাযোগ আছে, তার মানে কনার ফোন নাম্বার কি তোর কাছে আছে? তা আছে। প্লিজ ফোন কর না। হ্যাঁ, দাঁড়া। কি হলো? মোবাইল তো বন্ধ। ও, তাহলে এখন কি হবে? আচ্ছা, তুই একটা কাজ কর। তুই আমাকে একটা দিন সময় দে, আমি তোকে বলছি আমি করার অ্যাড্রেসটা সামহাও বের করে দেব। তুই সত্যি পারবি তো? চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। প্রমিস পারবি? প্রমিস। আচ্ছা শোন, আমি আজ উঠি। এখনই যাবি কেন রে? যাই, ভালো থাকিস। হ্যাঁ, বাই। না বাদল ভাই, তোমার কাব্য মনে হয় না আর আসবে। আমার মেয়েটা বাসায় একা, আমাকে যেতে হবে। আপু, আমি একটা কথা জিজ্ঞেস না করে পারতাছি না। আচ্ছা, আপনাকে সমস্যাটা কি কোন তো? আপনি আর কাব্য ভাই হলেন স্বামী স্ত্রী, কিন্তু আপনি কাব্য ভাইয়ের বিষয়তে আমার দোকানে আইছেন, ঘটনাটা কি? বাদল ভাই, আমরা স্বামী স্ত্রী না। আমার স্বামী, আমার সংসার আলাদা। কাব্যর সাথে অনেক দিন কোনো যোগাযোগ নেই। কাব্য আপনার এখানে আসছে শুনলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আপু, এটা কি কন? আর এটা কি শুনাইলেন? চুম্বুক আর লোহা কি কোনোদিন আলাদা থাকতে পারে? আর চা পাতি ছাড়া কি কোনোদিন চা হয়? আপনি কন আপু, এটা কেন হইল? সে অনেক কথা বাদল ভাই, সময় করে কোনোদিন কাব্যর মুখ থেকেই শুনে নিয়েন। আমি আসি, আর কাব্য যদি আসে তাহলে ওকে বলবেন যে আগামীকাল ঠিক 11টায় আমি ওর জন্য এখানে অপেক্ষা করব। যদি পারে তো একটু দেখা করতে। ঠিক। ভালো থাকবেন। বাদল ভাই, কেমন আছো? হ্যাঁ, আর কাব্য ভাই আপনি আইছেন, এটা কি শুনলাম? কি? আমি আবার কি করলাম? ওই যে কথা হবে, এটা কি শুনাইলো? কথা? হ্যাঁ, কথা এখানে এসেছিল কখন? কি কি বলছো তুমি এটা? আরে এই যে হ্যাঁ গেল, আর আপনি আইলেন। কোন দিকে গেছে? এই যে এদিক গেছে। এইদিকে? এইদিকে? ডাইনে ডাইনে। কি? কি? আরে কি? কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে মানে? তুমি এতক্ষণ এখানে ছিলে? অফকোর্স। বলো বলো না, আমাকে হারিয়ে কেমন লাগে, অভিজ্ঞতা বলো। আরে কি আশ্চর্য! আরে, আমি তোমাকে হারাতে যাবো কেন? কোন দুঃখে আমি তোমাকে হারাতে যাবো? তো কোনো কথা হলো নাকি? কারণ তুমি আমাকে হারাতে চাও। আমি তোমাকে হারাতে চাই? ইয়েস। আমি তোমাকে হারাতে চাই? Yes. আমি কেন তোমাকে হারাতে যাবো? আমি তোমাকে ভালোবাসি, আমি এই কারণে তোমাকে হারাতে যাবো। কি তুমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছো? একটা কথা তোমাকে স্ট্রেট বলে দিই, তুমি এই কাজটা আর কখনো করবে না। তোমার একারই শুধু আমার সাথে এরকম করার রাইট আছে না? আর কারো রাইট নেই? আমার রাইট নেই? তুমি সবসময় হারিয়ে যাবে হারিয়ে যাবে, আমি ঘুরতে থাকবো তোমার পিছে পিছে। কেন আমি কখনো হারিয়ে যেতে পারি না? তুমি আমাকে খুঁজে আরে খুঁজে বের কি করবে। আশ্চর্য! তর্ক ছাড়া কি আর তুমি কিছু পারো না? কি করবো? তর্ক ছাড়া আর কোনো কিছু করা যায় না? অন্য কিছু করার নেই?
কোনো তর্ক না। দুজন আমরা এখন বাবা মানুষ, কোনো কথা হবে না আমাদের দুজনে, যা কথা হবে হাতে হাতে। উইয়ার্ড। নো উইয়ার। কি কাবু ভাই, কথা আবার পাইছেন? না পেলাম না তো কোথাও। আচ্ছা বাদল ভাই, তুমি কি কথার বাসার অ্যাড্রেসটা চিনো, জানো? না ভাই জান, চিনি না। তো কথা পেন আইলে ওনার বাসার ঠিকানাটা আমি জানিয়ে নিতে পারবো। আচ্ছা কথা আপা কইছে কালকে 11টার সময় না আইব। সত্যি? আস্তে আস্তে, একটা কথা আছে বলতে চাই। বলো। আমি কালকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? এই কি আসলে কালকে আমি চলে যাচ্ছি। যাচ্ছ কোথায়? স্কলারশিপ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি পাসপোর্ট আর ভিসা সেটাও করিয়ে ফেলেছি। মানে চলে যাচ্ছি। মানে তুমি তোমার স্কলারশিপ, ভিসা, তুমি চলে যাচ্ছ, এসব তুমি আমাকে এখন বলছো? তুমি কালকে আগামীকাল যাচ্ছ, তুমি আমাকে এখন বলছো? হ্যাঁ বলছি, কারণ কাব্য, আমি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই। wow, I'm really surprised. আমাদের 5 বছরের রিলেশনশিপ, তুমি আজকে সবকিছু কমপ্লিট করে আগামীকাল চলে যাচ্ছ, একটিবারের জন্য আমাকে বলবার প্রয়োজন মনে করলে না। I'm really surprised. না, জানতে পারি আপনি কবে ফিরছেন? 3 বছর পর। ওকে, আমার জন্য কোনো বাণী? তুমি এইভাবে কেন কথা বলছো? এইভাবে কথা বলার কি আছে? এই যে আমি স্কলারশিপ পেয়েছি, তুমি খুশি হওনি? খুশি হয়েছি কাব্য, কিন্তু আরো অনেক বেশি খুশি হতাম যদি তোমার এই যাত্রাটার সাথে আমি থাকতে পারতাম। আমি 3টা বছর কি করব কাব্য? মানে কি করব? ওই রেল লাইনে ঘুরে ঘুরে বেড়াবো, কাব্য কাব্য বলে চিৎকার করব, নাকি কি করব? আমি রিয়েলি পাজল। স্টপ এট। 3টা বছর, শুধুমাত্র 3টা বছর, এরপর তো আমি ফিরে আসবো। কার কাছে ফিরে আসবে? তোমার সালাম আলাইকুম ভাইজান। ভাইজান আপনি কই? কথা আমার ঠিকানা আমি পাইছি তো। আরে সকালবেলা ঘুমের তুইটা আমার দোকান আইছিল, হেরা নাকি চিটাং চলে যাবো, 7 দিন পরে আইবো। আর কি বলো? আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড একটু ধরো। হ্যাঁ বলো। 7 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 6 নম্বর হাউস। আচ্ছা, রোড 12। ঠিক আছে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ বাদল ভাই। হ্যাঁ বাই। আচ্ছা, সালাম আলাইকুম। হ্যাঁ ফয়সাল, শোন, আমি ওই যে কথার অ্যাড্রেসটা পেয়েছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোন, ওরা নাকি আজকে চিটংয়ে চলে যাবে, তো অ্যাড্রেসটা আমার হাতে যেটা আছে আমি আসলে খুঁজে পাবো না, তাই না? লোকেশনটা আমি বুঝবো না। কিন্তু কাজ করো, কষ্ট করে করবি। হ্যালো। কি আশ্চর্য, মোবাইল বন্ধ কেন? মা, আমরা কোথায় যাচ্ছি? দাদু বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি? জানি না বাবা, তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমি বাবাকে ফোন করে আসি। এখন না, পরে ফোন করো। কেন? মোহনা, এত কথা কেন বলো বাবু? আমি এগুলো নেই। না, এগুলো নেওয়া যাবে না। আমি প্লিজ। নো প্লিজ মোহনা, আমি এই ডলটা খালি নেই। জায়গা হবে না ব্যাগে বাবু। কেন? ইটস মাই ফেভারিট ডল, প্লিজ। প্লিজ মোহনা, এত কথা বলতে হবে না, আসো রেডি হবে।
সো ফেভারিট ডল ফেভারিট বাসায় রেখে যাও, ওকে? নো, জাস্ট এখানে বসো। বাবা এখন আসছে না কেন? আমি একটা ফোন দিই। বাবা আসছে না, চলে আসবে বাবা, সময় মতো চলে আসবে, ওকে? দেই না, দেখো অনেকক্ষণ হয়ে গেছে। উফ মোহনা, যে বোধহয় বাবা আসলো, তুমি যে কি কি নিবে, পুতুল গোছাও গোছাও সব নিয়ে নিবো, ওকে? মন খারাপ করো না। তুমি ভিতরে যেতে বলবেন? এসো 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 প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো। তুমি I'm sorry. সরি ফর হোয়াট? আমি আসলে দেশে এসেছি এই কারণে, যাতে করে আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারি। I'm really sorry. এতদিন পরে কেন? এতদিন পর আসলে আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি পারছিলাম না কোনোভাবে নিজের সাথে। মনে হচ্ছিল বারবার যে তোমাকে যে আমার সরি বলা উচিত, কন্ট্রোল করতে পারিনি, দ্যাটস ওয়াই চলে এসেছি। কেন? আমি তো শুনছি বিদেশে তুমি বেশ ভালোই আছো, স্ত্রী পুত্র সব মিলে সুখে আছো। স্ত্রী পুত্র, নদীর উপরের ভাগটা দেখে আসলে কখনো বোঝা যায় না, কিন্তু ভেতরে কতটা স্রোত। নিজের নাম কাব্য, তাই কাব্য করে কথা বলছো? ক্ষমা কি তুমি আমাকে করবে না? বারবার করে কেন একই কথা বলছো? চা খাবে তো না? আচ্ছা, আমার মেয়ের সঙ্গে দেখা করবে না? ও আরেকটু বসো, আমার হাজবেন্ড অন দ্য ওয়ে, পরিচয় করিয়ে দিই। চা নিয়ে আসি। প্লিজ প্লিজ, আমি আসলে কিছু কথা তোমাকে বলতে চাই, আমি সেগুলো বলেই চলে যাব। আসলে সেই সময় যখন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরপরই আমার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। শুনতে হয়তো অনেকটা নাটকের মতো মনে হবে, কিন্তু ইটস ট্রু। অ্যাক্সিডেন্টের কারণে ঘুমায় চলে যাই আমি। 4টা বছর কোনো সেন্স ছিল না আমার। যখন সেন্স ফিরলো তখন জানলাম যে তুমি ম্যারেড, বেশ সুখে শান্তিতে তুমি জীবনযাপন করছো। তোমাকে বদার করতে আমার একদম ইচ্ছা হয়নি, একটা বারের জন্য না। কিন্তু কেন যেন না নিজেকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন বারবার করে মনে হচ্ছিল যে যাই, অ্যাটলিস্ট তোমার সামনে কি একবার দাঁড়াই, তোমাকে একবার দেখি, তোমাকে বলি যে আসলে কি ঘটেছিল আমার সাথে। দেখতে দেখতে এভাবে যে আসলে 12টা বছর কেটে যাবে সেটাও আমি বুঝতে পারি। আমাকে জানানোর প্রয়োজনও মনে করলেন না? আমিও তো অপেক্ষা করেছিলাম 3টা বছর ধরে। প্রতিদিন মনে হয়েছে এই বুঝে তোমার আসবে। ভালো আছো তো? ভালো আছি, খুব ভালো আছি। দেখছো না, ভীষণ ভালো আছি।
আমি ভালোবাসতে জানি কাব্য, সেজন্যই আমার ভালোবাসার প্রতি কোনো প্রশ্ন রাখিনি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, সেজন্য বাদল ভাইয়ের কাছে আমার মোবাইল ফোন নাম্বার না দিয়ে কেবল বাসার ঠিকানাটাই দিয়ে এসেছিলাম, যেন একবারের জন্য হলো, একটি বারের জন্য হলেও দেখা হয়, হোক না তা 12 বছর পর। চা খাবে নিশ্চয়ই, চা করে আনছি, চিনি কম দুধ বেশি, রাইট? মোহনা, কথা। তুই তুই এখানে, মানে আমি তোকে ফোন করেছিলাম, আমি তোর ফোনটা ও আচ্ছা, তার মানে তুই আর হ্যাঁ, আমি আর পয়সা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, তুই কিন্তু কথাটা আমাকে বলতে পারতি। ও বলতে চেয়েছিল, আমি বারণ করেছি। তোমার আমার সম্পর্কে সব কথা জেনেও ফয়সাল আমাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে, আর আমি ওর সঙ্গে ভালো আছি। ভালো তো, খুব ভালো। এটা জেনে খুবই ভালো হলো যে তোরা, কিন্তু এটা আসলে না কোনোভাবে মেনে নিতে পারছি না যে আমার কারণে তুই সেলফোনটা অফ করে রেখেছিলি, আর আমার কারণে তোরা দুজন চিটংয়ে পালিয়ে যাচ্ছিলি। কোন হাজবেন্ড চাইবে যে তার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তার আবার দেখা হবে? তাই ফয়সাল যা ডিসিশন নিয়েছে আমি মনে করি ঠিক আছে। তুই বস। থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে সিরিয়াসলি দুজনকে আসলে, এবং থ্যাংক ইউ। তখন কি যেন বলছিল না তুমি, স্ত্রী পুত্র? বিয়ে করা হয়নি আমার।